প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আগামী কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে যে 6,652টি শূন্যপদ, যার জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যার জন্য এখনও বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা 100% প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করবে। তো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্টার করার জন্য তোমরা কিন্তু সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা কি করবে, এখানে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনটাই ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান দেওয়া হবে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন এবং একটা হচ্ছে রেজিস্টার নাও। তোমরা কি করবে, নিচে এখানে যে অপশান দেওয়া রয়েছে রেজিস্টার নাও, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় তোমাদের দেখতে পাচ্ছ প্রথম কি বলা হচ্ছে, প্রথমে এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার মানে তোমার মোবাইল নাম্বারটা এই ঘরটায় পুট করবে। নিচে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি পুট করবে। তারপর নিচের দিকে আসার পর ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নাম এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা তোমাদের ছাড়তে হবে। নিচের দিকে আসার পর লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা পুট করবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসার পর জেন্ডার, এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমরা ওইটা সিলেকশন করবে। তারপর রয়েছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটি করে এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, ক্যাপচা কোডটা ফিল করে এখানে নিচে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এই অপশানটাই ক্লিক করবে। এবার ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজটা খুলবে, যেখানটায় তোমাদের লগ ইন করতে হবে। এখানে মোবাইল নাম্বারের ঘরে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে রেজিস্টার করার সময় ওই পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমাদের নেক্সট স্টেপ কী রয়েছে, নেক্সট স্টেপ তোমাদের কিন্তু রয়েছে এখানে এডিট প্রোফাইল। এখানে তোমাদের এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমাদের যাবতীয় ইনফরমেশান, যেমন তোমাদের পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশান, ফটো, সিগনেচার, ডকুমেন্ট, এ টু জেড যাবতীয় তথ্যগুলো দিয়ে তোমাদের কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করতে হবে 100%, ওকে। এবং তারপরে যখন এখানে অনলাইন আবেদনটা শুরু হবে, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে লগ ইন করে ওই পোস্টের জন্য তুমি যে পোস্টে আবেদন করতে চাও ওই পোস্টে আবেদন করতে পারবে। তো এখন বর্তমানে কী হবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু কমপ্লিট করার জন্য এডিট প্রোফাইল এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু প্রথম তোমাদের ফটো এবং সিগনেচার এই দুটো তোমাদের আপলোড করতে হবে। এবার ফটো আপলোড করার ক্ষেত্রে এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের ফটোটা 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের ডাইমেনশন থাকবে 160x213, ওকে। এবার এখানে ফটো আপলোড করার জন্য কি করবে, এখানে আপলোড প্রোফাইল ইমেজ এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে চুজ ফাইল অপশান দেওয়া রয়েছে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে এখানে দেখতে পাচ্ছ আপলোড একটা অপশান দেওয়া রয়েছে। এই আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু একটা ছবির প্রিভিউ এখানে ওপেন হবে এবং তোমরা কিন্তু এখানে সেভ করার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু এখানে তোমাদের শো হয়ে যাবে কিংবা এখানে আপলোডটা দেখাবে, ওকে। এবার সেম টু সেমভাবে তোমরা নিচের দিকে আসবে, সিগনেচার আপলোড করবে। সিগনেচারটা আপলোড করার জন্য এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে 5 থেকে 50 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে, যার জন্য কিন্তু এখানে আপডেট সিগনেচার এই অপশানটাই ক্লিক করবে এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা চুজ করতে হবে এবং তারপর তোমরা এখানে নিচে আপলোড অপশানে ক্লিক করবে, ওকে। এবার ফটো এবং সিগনেচার এই দুটো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে। নিচে তোমাদের নেক্সট কি রয়েছে, জেনারেল ইনফরমেশান, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সমস্ত যাবতীয় তথ্যগুলো বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের ডান দিকে
পেন্সিল আইকনে ক্লিক করতে হবে ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য। পেন্সিল আইকনে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডারটা কিন্তু অটোমেটিক এখানে আগে থেকে বসে আছে। এবার তোমরা কি করবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, যেখানটায় তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু তোমরা চুজ করবে। যারা তোমরা আনম্যারিড কিংবা অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করছো তোমরা এখানে সিঙ্গেল চুজ করবে। তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে ব্লাড গ্রুপ, মানে তোমার রক্তের গ্রুপ কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই চুজ করবে। এখানে কিন্তু তোমরা যদি তোমরা রক্তের গ্রুপটা না জানো যে কোনো একটা গ্রুপ দিয়ে কিন্তু এখানে আবেদনটা করতে পারো। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে কম্পিউটার লিটারেট, তোমার যদি কম্পিউটার সম্বন্ধে বেসিক কম্পিউটার তোমাদের নলেজ থেকে থাকে এখানে এস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমাদের এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা পুট করবে। এবার তোমাদের বলে দিই, যে পোস্টে তুমি হয়তো আবেদন করবে ওই পোস্টে কম্পিউটার লাগছে, অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার জানতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার এইগুলো দেওয়ার পর তোমরা এখানে জেনারেল ইনফরমেশন সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এবার তোমাদের জেনারেল ইনফরমেশন দেওয়ার পর এখানে তোমাদের নেক্সট কি রয়েছে কমিউনিকেশন, যেখানটায় ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করবে। এগুলো কিন্তু তোমাদের আর পুনরায় দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু অটোমেটিক এখানে শো করবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে সোশ্যাল ইনফরমেশন, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আপডেট করতে হবে সোশ্যাল ইনফরমেশনগুলো, যার মধ্যে প্রথম রয়েছে রিলিজিয়ান, যেখানে তোমাদের ধর্মটা এখান থেকে চুজ করবে। ডান দিকে সোশ্যাল ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি চুজ করবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো, ইডাব্লিউএস, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি, এসসি এসটি এবং জেনারেল। এবার যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এই জেনারেলটা চুজ করতে হবে। ক্যাটাগরি দেওয়ার পর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তোমাদের সেভ দেখাবে সাকসেসফুলি। এবার তোমরা দেখতে পাচ্ছ নিচে রয়েছে এখানে পরবর্তী পয়েন্টটা আইডেন্টি কার্ড, এখানটায় ক্লিক করবে। আইডেন্টি কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেম টু সেম ভাবে তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের আইডি কার্ড একটা চুজ করতে হবে, যে কোনো একটি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এবার তুমি যে কার্ডটা দেবে ওই কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এই আইডি কার্ড নাম্বারের জায়গায় পুট করবে এবং নিচে সেভ অপশানে ক্লিক করবে। এবার আইডেন্টি কার্ডের ইনফরমেশন দেওয়ার পর নিচে এখানে ফ্যামিলি ইনফরমেশন, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে এবং এখানে তোমাদের ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে, যার মধ্যে কি রয়েছে ফাদার অথবা গার্ডিয়ানস নেম। তোমার যদি বাবা থেকে থাকে অবশ্যই এখানে বাবার নাম লিখবে। এবার এখানে কিন্তু অবশ্যই ডান দিকে তোমাদের মাদার নেমের জায়গায় মায়ের নাম, স্পাউস নেমের জায়গায় যারা বিবাহিত মহিলা তারা এখানে স্বামীর নাম লিখতে পারে। লেখার পর ডান দিকে সেভ অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এবার ফ্যামিলি ইনফরমেশন দেওয়ার পর পরবর্তী পয়েন্ট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে, যেখানে প্রথম রয়েছে অ্যাড্রেস, এখানটায় কি বসাবে তোমরা কিন্তু এখানটায় গ্রামের নাম এবং পোস্ট অফিসের নামটা দেবে। ডান দিকে কিন্তু ইন্ডিয়া অটোমেটিক সিলেকশন থাকবে, এখানে তোমরা নিচের দিকে এসে এখানে স্টেটের জায়গায় তুমি কোন স্টেট থেকে আবেদন করছো, যেহেতু আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম। এবার স্টেটের নামটা দেওয়ার পর ডান দিকে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু অবশ্যই তোমার পার্মানেন্ট ডিস্ট্রিক্ট কিংবা তুমি কোন জেলার বাসিন্দা এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নামটা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশন কি রয়েছে এখান থেকে তোমরা চুজ করবে। তারপর রয়েছে পোস্ট অফিস, তোমার পোস্ট অফিসের নামটা এখান থেকে তোমরা চুজ করবে এবং নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ভিলেজ রয়েছে কিংবা সিটি রয়েছে, তোমার যদি ভিলেজ এলাকা হয়ে থাকে তোমরা কিন্তু এখানে ভিলেজের নামটা এই ঘরটায় বসিয়ে দেবে। ডান দিকে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু এখান থেকে তোমরা চুজ করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে পিনকোড, এখানে কিন্তু তোমাদের পোস্টাল কোড কিংবা পিনকোডটা বসিয়ে দেবে এবং ডান দিকে তোমরা ব্লকের নামটা চুজ করবে। এবার ব্লকের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে এবং সেভ অপশানে ক্লিক করবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী এখানে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু প্রথম একটা অপশন দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে তোমার কি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, যদি সেম হয়ে থাকে এই ঘরটায় তোমরা চেকমার্ক করে দেবে, তাহলে কিন্তু আগের অ্যাড্রেসটা অটোমেটিক এখানে বসে যাবে। এবার এখানে কিন্তু অ্যাড্রেসগুলো দেওয়ার পর নিচে এসে এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের পরবর্তী রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। এবার ব্র্যাকেটে বলা হচ্ছে যে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড
মানে যারা তোমরা মাধ্যমিক পাস করেছো তোমাদের কিন্তু 8 ক্লাসের ইনফরমেশন দেওয়ার দরকার নেই। যারা তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের কিন্তু এইটা ফিল আপ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার যারা তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ইনফরমেশন দিতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের 8 ক্লাসের ইনফরমেশন, যেমন এখানে তোমাদের ইনস্টিটিউশন জায়গায় তুমি কোন স্কুল থেকে 8 পাস করেছো স্কুলের নাম বসাবে, এবং নিচে ইয়ার অফ পাসিং এর জায়গায় তুমি কত সালে ওইখানে অষ্টম শ্রেণী পাস করেছো, পার্সেন্টেজ কত পেয়েছিলে এবং গ্রেড কত পেয়েছিলে, এগুলো দেওয়ার পর তোমরা নিচে সেভ অপশানে ক্লিক করবে। ওকে, এবার যারা তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু তোমাদের নিচে রয়েছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে রয়েছে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু বোর্ডের নামটা দিতে হবে। এবার এখানে রয়েছে দেখতে পাচ্ছ নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, প্রায় সবাই কিন্তু এখানে এই বোর্ড থেকে পাস করেছো, এই বোর্ডটা তোমরা চুজ করবে। যারা তোমরা অন্য কোনো বোর্ড থেকে পাস করেছো তোমরা কিন্তু বোর্ডের নামটা দেবে। এবার নিচে কিন্তু তোমাদের এখানে ইয়ার অফ পাসিং এর জায়গায় তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এবং কোন গ্রেডে পাস করেছো এখানে কিন্তু এন্টার করবে, এবং নিচে এখানে কোয়ালিফিকেশন সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে। এবার মাধ্যমিকের ইনফরমেশন দেওয়ার পর এখানে তোমাদের নেক্সট রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, ক্লাস 10+2 এক্সাম ডিটেলস এবং ব্যাচেলার ডিগ্রি এবং পিজি ডিগ্রি। এবার ক্লাস 10-এর ইনফরমেশন দেওয়ার পর পরবর্তী কোয়ালিফিকেশনগুলো এইভাবে অ্যাড করতে হবে। যদি তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন থেকে থাকে মানে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, পিজি ডিগ্রি, তোমরা কিন্তু এখানে সেম টু সেম ভাবে অ্যাড করতে পারো কোয়ালিফিকেশন। এবার যাদের তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, মাধ্যমিকটা অ্যাড করার পর তোমরা নিচের দিকে চলে আসবে। আর যাদের তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশন অন্য কিছু রয়েছে তোমরা কিন্তু এখানে সেম টু সেম ভাবে ক্লিক করে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে এবং সেম টু সেম ভাবে তোমাদের বোর্ডের নাম, কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এবং কোন গ্রেড দিয়ে এখানে পাস করেছো এখানে কিন্তু এইগুলো দেওয়ার পর তোমরা সেভ অপশানে ক্লিক করবে। ওকে, এবার এইভাবে তোমরা নিচের দিকে কোয়ালিফিকেশনগুলো অ্যাড করার পর কি করবে, উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর পরবর্তী এখানে প্রোফাইলের পর কি অপশান রয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন, এই অপশানটায় ক্লিক করবে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে প্রথম রয়েছে এক্স সার্ভিসম্যান, এখানটায় ক্লিক করবে পেন্সিল আইকনে। পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে এখানে নিচে সেভ অপশানে ক্লিক করবে। তারপরে পরবর্তী পয়েন্ট রয়েছে পারসন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, যারা তোমরা প্রতিবন্ধী 40% কিংবা তার উপর, এখানে কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে অপশানগুলো। এবার যারা তোমরা প্রতিবন্ধী নও তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। নো অপশানে ক্লিক করবো, এখানে তোমরা সেভ অপশানে ক্লিক করবে। তারপরে পরবর্তী পয়েন্টটা রয়েছে মেরিটিয়াস স্পোর্টস পারসন, এখানটায় ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করবে। তোমরা যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে তোমরা সেভ অপশানে ক্লিক করবে। তারপরে পরবর্তী পয়েন্টটা রয়েছে ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কি কি ভাষা জানো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইগুলো অ্যাড করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবার প্রথম রয়েছে বেঙ্গলি। এবার ডান দিকে দেখতে পাচ্ছ একটা অ্যাকশন অপশান দেওয়া রয়েছে, এই অ্যাকশন অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্পিক, তুমি কি বাংলায় কথা বলতে জানো, এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে। তার বলা হচ্ছে রাইট, তুমি কি বাংলা ভাষায় লিখতে জানো, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে রিড, তুমি কি বাংলা ভাষা পড়তে জানো, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ওকে, এগুলো দেওয়ার পর তোমরা নিচে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেঙ্গলিটা অ্যাড হয়ে গেছে। ওকে, এবার সেম টু সেম ভাবে তুমি আর কি কি ভাষা জানো এবং কোন কোন এখানে পয়েন্টটা জানো, মানে স্পিক, রিড, রাইট, এই তিনটির মধ্যে কোনটা কারণ জানো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এইভাবে অ্যাড করে নিতে হবে। এবার ল্যাঙ্গুয়েজটা অ্যাড করার পর পরবর্তী পয়েন্টটা কি বলা হচ্ছে, পরবর্তী পয়েন্টটা বলা হচ্ছে তোমার যদি এখানে DOE/ACC লেভেল অথবা আদার কোনো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে তোমরা কিন্তু ওই সার্টিফিকেটটা অ্যাড করতে পারো। এবার যদি তোমাদের সার্টিফিকেট না থেকে থাকে এখানে কিন্তু অ্যাড করার দরকার নেই। ওকে, তো এবার এই সমস্ত কিছু ইনফরমেশনগুলো দেওয়ার পর উপর দিকে আসবে। উপর দিকে আসার পর আপলোড অপশানে ক্লিক করবে। এবারে আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে এখানে যাবতীয় কিছু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে চাওয়া হচ্ছে, এখানে লিস্ট অফ ডকুমেন্টসের মধ্যে এখানে বলা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড।
এবার ফর্ম ফিল আপ করার সময় তুমি যে ডকুমেন্টটা আইডি প্রুফের জায়গায় সিলেকশন করেছো তোমাদের ওইটা এখানে কিন্তু আপলোড করতে হবে। আমি যেহেতু আইডি প্রুফের জায়গায় ভোটার আইডি কার্ড দিয়েছিলাম, যার জন্য কিন্তু এখানে আমাকে ভোটার আইডি কার্ডটা এখানে আমাকে আপলোড করতে হবে। এবং তারপর রয়েছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, তারপর রয়েছে ওবিসি বি সার্টিফিকেট, যেহেতু আমি ওবিসি বি থেকে আবেদন করছি, এবং তারপর রয়েছে ক্লাস 10-এর মার্কশিট। এই করে ডকুমেন্টস কিন্তু আমাকে আপলোড করতে হবে। এবার তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হবে। যেমন তুমি হয়তো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না। আবার তুমি হয়তো এখানে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকটা অ্যাড করেছো, তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হবে। এবার তুমি হয়তো আইডি প্রুফের জায়গায় অন্য কোনো ডকুমেন্টসটা সিলেকশন করেছিলে, যেমন প্যান কার্ড, তাহলে কিন্তু তোমাদের প্যান কার্ডটা আপলোড করতে হবে। এইভাবে তোমাদের যে ফর্ম ফিল আপ তুমি করেছো ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু ডকুমেন্টসের লিস্ট বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবে, এখানে কিন্তু আপলোড করার জন্য ডান দিকে দেখতে পাচ্ছ একটা অ্যাকশন অপশন দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করবে। এবার ডকুমেন্টসটা এখানে কিন্তু আপলোড করার জন্য কিন্তু এখানে তোমাদের মাপটা দেওয়া রয়েছে 200 থেকে 2 MBর মধ্যে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের চুজ করতে হবে, এবং চুজ হয়ে যাওয়ার পর ফাইলটা নিচে আপলোড অপশানে ক্লিক করতে হবে আপলোড করার জন্য। এবার ডকুমেন্টসটা আপলোড করার পর এখানে কিন্তু তোমাদের দেখাবে ইমেজের জায়গায় ভিউ এবং ডাউনলোড। তোমরা চাইলে ওই ডকুমেন্টটা তুমি কি ডকুমেন্ট আপলোড করেছো এখানে কিন্তু ভিউ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু চেক করতে পারো। এইভাবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার এখানে প্রত্যেকটা ডকুমেন্টস এইভাবে আপলোড হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তোমাদের কাজটা কমপ্লিট। এবার তোমরা কি করবে, এখানে তোমরা দেখবে ডান দিকে তোমার ছবিটা এখানে শো করবে। এবার ছবির এখানে কিন্তু ডান দিকে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে একটা অপশন দেওয়া রয়েছে ড্যাশবোর্ড অপশান, এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এভাবে খুলবে, যেখানটায় তোমাদের প্রোফাইল পিকচার শো করবে, তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করবে। এবার এখানে কিন্তু তোমরা যখন অনলাইন আবেদনটা করবে কিংবা যখন অনলাইন আবেদনটা শুরু হবে, তোমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভের জায়গায় এখানে কিন্তু অবশ্যই পোস্টের নামগুলো শো করবে জেলা ভিত্তিক, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অপশানগুলো দেওয়া হবে অনলাইন আবেদনটা শুরু হলে। তো এখানে কিন্তু অনলাইন আবেদনটা শুরু হওয়ার পর এখানে কিন্তু এসে তোমরা লগ ইন করে এখান থেকে তোমরা পোস্ট সিলেকশন করে আবেদনটা করতে পারবে। এখন তোমাদের একটাই বর্তমানে কাজ, এখানে কিন্তু তোমরা প্রত্যেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদের প্রোফাইলটা 100% তোমাদের কমপ্লিট করতে হবে। এগুলো কিন্তু আগে থেকে তোমাদের করে রাখতে হবে। তো তোমাদের সম্পূর্ণ দেখে দিলাম এখন যে বর্তমানে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ চলছে 6652টি শূন্যপদের জন্য, যার জন্য তোমরা সম্পূর্ণ কিভাবে তোমাদের এখানে রেজিস্টারটা করবে এবং প্রোফাইলটা তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।